নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আমি পায়েল আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম জানাই। এই শীতে ১ম বার এতটা foggy ওয়েদার দেখা গেল, এতটা কুয়াশা দেখা গেল। ভীষণ ভালো লাগছিল। ঘড়ির কাঁটা কিন্তু এখন ৯টা বেজে গেছে। তারপরেও এত সুন্দর একটা foggy ওয়েদার পেয়েছি। খুব ভালো লাগছিল। মানে এই শীতের ১ম যেহেতু ডিসেম্বর মাসের ১মেই পড়ল, এতটা আর ভীষণ জোরে না হাওয়া চলছিল। খুব শীত করছিল। আর অলওয়েজ তো আমি শীতকাল হোক কি গরমকাল হোক দুবেলাই ছাদে আসা যাতায়াত আমার লেগেই থাকে। আর এইগুলো দেখো যে দুদিন হয়েছে আমাদের ছাদেতে প্রচুর নতুন গাছ এসেছে। সেটা হচ্ছে জবা গাছ, গোলাপ গাছ, গ্যাদা গাছ, লঙ্কা গাছ, ইভেন বীজ কিছু পালং শাকের বীজ, কিছু ধনেপাতার বীজ, লাল শাকের বীজ এইগুলো এসেছে। অনেক ভ্যারাইটি কালারের জবা এসেছে, গোলাপ এসেছে, গ্যাদা এসেছে, তারপরে তোমার বেগুনের চারা এসেছে, লেবু এসেছে, পেয়ারা গাছ এসেছে, সমস্ত গাছ এসেছে। সেটা আলাদা ভিডিও আমার গার্ডেনিং পেজে ছাড়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আর এই গাছগুলো খুব কম দামের মধ্যেই পাওয়া গেছে, যেহেতু নার্সারি থেকে ডাইরেক্ট দাদাভাই এনে বসিয়েছে। তো যাই হোক, শীতকাল মানেই কিন্তু বাগানে আমাদের ফুল ফল সবজি তিনটেই থাকে। যারা বাগান প্রেমী হয়, যারা বাগান করতে ভালোবাসে তাদের বাগানে অবশ্যই হবে। কেউ ন্যূনতম হলেও একটু ধনেপাতাও চাষ করে, একটু পেঁয়াজ চাষ করে, একটু আলু চাষ করে, ঠিক বলছি না? চারিদিকটা দেখো কতটা সুন্দর একটা foggy হয়ে খুব ভালো লাগছিলো। আবার সাথে এত হাওয়া দিচ্ছিলো, এত শীত করছিলো, আমি বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি। ও আবার আমাকে নিচে গিয়ে ঝটপট করে রেডি হয়ে বেরোতে হবে, তা নাহলে লেট হয়ে যাব। দেখো রেডি হয়ে চলেও এসেছি আমি আমার লোকেশানে। অনেকটা দূর ছিল, বাড়ি থেকে প্রায় ১.৫ ঘন্টারও ওপরে সময় লেগে গেছে আসতে আমার। লোকেশান ছিল লালিত, যেটা আমাদের বিবাদীবাগে রয়েছে সেইখানেই। তো এখন ঝটপট আমি রেডি হয়ে নেবো। এতটাই শীত করছিল কি আর বলবো। যাই হোক, মনে হচ্ছে যেন এই ড্রেস পরেই কাজে বসে যাই নিজের। বাট ড্রেস চেঞ্জ করবো, আজকে শাড়ি না, আজকে ছিল ফর্মাল। অ্যান্ড সেট আপ তো রেডি ডান ছিল, বাট কাজ শুরু হতে একটু সময় বাকি ছিল। আমাদের যে ম্যারাথনটা হয়েছে রেড রোডে, সেই ম্যারাথন রিলেটেডই আজকের এই ইভেন্টটা ছিল, ইভিনিংয়ে ছিল ইভেন্টটা। আমার সাথে আরও একজন রয়েছে, খুবই চেনা পরিচিত। হাই। সো গাইস, আবার আজকে চলে এসেছি আমরা কাজে। কালকেও ছিলাম কাজে, আবার আজকে একই সাথে কাজে দিদির সাথে। আমার খুব ভালো লাগে একসাথে থাকতে, বাট আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, একটু সমস্যার জন্য। জুতো ছিঁড়ে গেছিলো, অনেক কষ্ট করে দোকান খুঁজে পেয়েছে, জুতো ঠিক করেছে, তারপরে এসেছি আমরা টাইমে কাজে। সবার ফার্স্টে এটা বলা হয়নি যে কালকে আমরা ছিলাম আইটিসি সোনারে, আজকে আমরা আছি ধর্মতলার দ্য গ্রেট ইস্টার্ন লালিতে। হ্যাঁ, তো এখানে আজকে আমরা এসেছি টাটা স্টিল ইভেন্টে। এক্স্যাক্টলি, আমাদের আজকে কর্পোরেট ইভেন্ট আছে। আমরা এখানে ভীষণ অন্ধকার, লাইটসের জন্য পুরোটা হয়তো তোমাদের ভালো করে দেখাতে পারছি না, আর অনেক জায়গাতে আমরা যেতে পারছি না সেই কারণে। বাট বেশ ভালো। আমরা এখন এখানে স্ন্যাক্স, চা, কফি এনজয় করবো। তার আগে আমরা অলরেডি মুজিটো এনজয় করে ফেলেছি। আর এই হচ্ছে আমাদের ড্রেস শপ। ইয়েস, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আর এই হচ্ছে আমাদের কাজ, এখানে থাকা সমস্ত সার্টিফিকেট অ্যান্ড প্রাইজ অ্যান্ড মেমেন্টো যারা মানে আজকে ইনভাইটেড আছে, যারা আজকে এগুলো পাবে, তারা সবাই আজকে প্রেজেন্টে আসছেন। অলরেডি অনেকে চলে এসেছেন, তাদেরকেই এটা জাস্ট দেয়া। এইটুকুনি ছিল আমাদের আজকে কাজটা এত দুর্দান্ত ভালো ছিল, ঘণ্টাখানেকের মধ্যে কাজটা শেষ হয়ে গেছে। দেন আমরা ডিনার করে বাড়িও এসেছি। ডিনারের ক্লিপটা নিতে পারিনি। যাই হোক, ডিনারে তেমন কিছু আমি খাইও নি, একটু মিক্সড রাইস খেয়েছিলাম, একটু পনির খেয়েছিলাম, একটু সুইটস খেয়েছিলাম, ব্যাস এইটুখানি। তোমরা তোমরা কি এনাদের মধ্যে কাউকে চেনো? তো অবশ্যই জানিও কমেন্ট করে। অ্যান্ড এটা তো ম্যারাথন রিলেটেডই আজকের এই ইভেন্টটা, প্রথমেই বললাম আমি তোমাদেরকে। দেখো সবাই প্রায় চলেই এসেছে, ইভেন্টটা এবার স্টার্ট হবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।